কামনা। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। বৃন্দাবনে তুমি মুরলি লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলি লয়ে কত লীলা করেছ যুগে যুগে। বলো না কেন করো ছলনা, বলো না কেন করো ছলনা। মোর জীবনে দুঃখ ছাড়া আর আছে কি প্রভু, জীবনে সব কিছু সপেছি। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন আমি জানি না। সাধন ভজন আমি জানি না। সাধন ভজন আমি জানি না। সাধন ভজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মায়েরা, তোমাদের সঙ্গে গল্প করছি, কিন্তু আমার ননদি ওই পাড়ার দিকে ঘুরতে গেছে। আমার ননদি যদি এসে দেখে আমি তোমাদের সঙ্গে গল্প করছি, তাহলে কিন্তু আমাকে আস্ত রাখবে না। তাই আমি এখন তোমাদের সঙ্গে গল্প না করে গৃহের মধ্যে অনেক কাজ আমার বাকি রয়েছে, তার সাথে সাথে আমাকে রান্নাও সেরে রাখতে হবে। দেখি ননদি আবার আমার ডাক শুনতে পেয়ে আসে কিনা। নমস্কার। উপস্থিত সুধী ভক্তমণ্ডলীদের চরণে আমার যথাযোগ্য প্রণাম জানি এবং ছোটদের ভালোবাসা জানি। আমি এই বৃন্দাবন মাঝারে কুটিলার চরিত্রে অভিনয় করে আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো মাগো, গান গাইতে গেলে, ভাষা বলতে গেলে হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আপনারা নিজ কোলে সন্তান সম মনে করে আমার এই ছোট্ট ভুলগুলিকে ক্ষমা করবেন। মা জনমে জবা হব এই মিনতি চরণ পাব ধন্য হব। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না।
আর আমি কাঁদব না। আর জন্মে জমা হব এই মিনতি শ্যামা। মানুষ আর জন্মে জমা হব এই মিনতি শ্যামা। বলিও বৌদি, বৌদি, ও বৌদি, বলি ও মায়েরা, আপনারা আমার বৌদিকে কোথাও দেখেছেন? দেখেননি? সারা পাড়া খুঁজে খুঁজে মরলাম, আমার বৌদিকে কোথাও পেলাম না। তাই বাড়ির মধ্যে গিয়ে একবার খুঁজে দেখি, দেখি ওখানে আমার বৌদিকে পাওয়া যায় কি না। তবে মায়েরা, আমরা জাতিতে গোয়ালা হলেও আমরা কিন্তু সেই শ্যামা মায়ের ভক্ত। তাই শুধু শুধু তো আর চলে যাওয়া যায় না, যাওয়ার পথে একবার মায়ের নাম স্মরণ করে নি। জয় মা, জয় মা, জয় মা। মা দিয়ে শুরু মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম। মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম। মারি সুরুজা মাকে তার নাম। মারি সুরুজার মাকে তার নাম। মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম। মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম। মারি সুরুজার মাকে তার নাম। মারি সুরুজার মাকে তার নাম। বলিও বৌদি, বৌদি, কি ব্যাপার বলুন তো? আমার বৌদিকে সারা পাড়ায় খুঁজলাম, বৌদি আমার সাড়া দিল না। বাড়ির উঠোনে এসে ডাক দিলাম, বৌদি সাড়া দিল না। বৌদি তাহলে গেল কোথায়? বৌদি কি বাড়ির ভেতরে আছে? যাই, গিয়ে একবার বাড়ির ভেতরে খুঁজে দেখি, দেখি ওখানে আমার বৌদিকে পাওয়া যায় কি না। ছন্দে ছন্দে মন আনন্দে আনি বন ফুল। কি ব্যাপার? ঘরের মধ্য থেকে কিসের গুনগুন আওয়াজ আসে?
বলি, ও মায়েরা, আমি তো ছিলাম পাড়া, আমার দাদা গোধন নিয়ে মাঠে পড়ে আছে। এদিকে আমার বৌদি যদি বাড়িতে একলা থাকে তাহলে গুনগুন করে কি? না, ভালো ঠেকছে না, লক্ষণ ভালো ঠেকছে না। আমি তো জানি আমার বৌদির স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। এই সুযোগ, আজ সুযোগ এসেছে, এই সুযোগে আমার বৌদিকে হাতে নাতে ধরে ওর হাতে হাঁড়ি বেগে তবেই না আমার নাম কুটিলা। না না না, দেরি করে লাভ নেই, আজ এই সুযোগেই আমার বৌদিকে ধরব। আরেকবার ভালো করে দিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। এ তো আমার বৌদি, আমার বৌদি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ওই যে বড়ানন্দের বেটা কালাকেশটা ওর একটা ছবিকে এইভাবে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলছে, ওগো আমার নাগর, ওগো আমার শ্যাম, তুমি কি জানো না, তুমি কি জানো না আমি তোমাকে মন প্রাণ হৃদয় জীবন যৌবন দিয়ে কত ভালোবাসি। এদিকে আমার দজ্জাল শাশুড়ি ননদি আমাকে গৃহবন্দী করে রেখেছে। এ অবস্থায় আমি কি পারি এখান থেকে বেরিয়ে তোমার কাছে যেতে? পারি না গো, পারি না। ওগো আমার শ্যাম, ওগো আমার সোনার চাঁদ, তুমি কি পারো না, তুমি কি পারো না শুধু একটিবার আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে? এখান থেকে বের করে নিয়ে গেলে আমি ওই যমুনার তীরে তোমার কোলে মাথা রেখে কি বলবো জানো? এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা কত, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। আমার বৌদি বলছে, হিরু দুটি মাথা ঠোঁটে পূর্ণিমা চাঁদতে, হাসলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসলে ঝরে পড়ে জ্যোৎস্না। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো,
কথা তুমি যদি কথা তুমি যদি কথা তুমি যদি জানতে বলিয়া বৌদি, আমি সারা পাড়া খুঁজে খুঁজে মরলাম, কোথাও তোমার দেখা পেলাম না। এদিকে তুমি বাড়ির মধ্যে চুপ করে বসে আছো। বলি ও পুটুলি, হ্যাঁ, আরে তুই এমন করে শাড়ির মতো চিৎকার করছিস কেন? তা চিৎকার করবো না? কেন রে, কেন? এই ভর দুপুরে আমার যে বড্ড খিদে লেগেছে। বলি ও পুটুলি, হ্যাঁ? এমন ভাবে অস্থির হচ্ছিস কেন? পাড়ার দিকে একটু আগে ঘুরতে গিয়েছিলি, ওখানে তোকে ডেকে কেউ খেতে দিল না। এই কলিযুগে কেউ খেতে দেবে না, তাই নাকি? সবাই বাড়িতে ডেকে বসে গল্প করবে। যেই না দুপুর হয়ে যাবে অমনি বলবে কুটিলে এবার তুমি বাড়ি ফিরে যাও, আমরা খেতে বসবো। তা বলি বৌদি, কি হলো পুটুলি? তোমার রান্না বান্না হয়ে গেছে? বলি ও পুটুলি, হ্যাঁ? আমার তো কিছু রান্না হয়েছে, কিছু রান্না বাকি রয়েছে। এখনো কিছু রান্না বাকি আছে? হ্যাঁ রে, হ্যাঁ। তা রান্নাটা হবে কি করে? কেন? বলি ও মায়েরা, আপনারা আমার বৌদির গুণের কথা জানেন? আমার বৌদির এখনো কিছু রান্না বাকি আছে, তার রান্নাটা হবে কি করে বলুন তো? এই ভর দুপুরে রান্নার সময় ওই যে বড়ানন্দের বেটা কালাকেষ্টা ওই যমুনার তীরে কদমের ডালে বসে বসে সর্বদাই বাঁশিতে দিচ্ছে ফুক। তাই নাকি? আর তাই শুনে আমার বৌদির মন করে ধুকপুক ধুকপুক ধুকপুক। তাই তো আমি তোমায় কি বলি জানো? কি বলবি রে কুটিলি? যৌবন জ্বালায় জ্বলছে রাধা, লক্ষ্য রেখেছে ননদী কুটিলা, আমারও নাম কুটিলা। তাই নাকি? তোমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দে। বলি ও কুটিলি, হ্যাঁ? এই বৃন্দাবনের মাঝে তুই ওটা পারিস, কিন্তু আরো কি পারিস রে কুটিলি? আমি আরো কি পারি? হ্যাঁ রে, হ্যাঁ। এই কুটিলা কি পারে না? বলি এ বৌদি, কি হলো বল? ওই যে তুমি পুকুর দেখতে পাচ্ছ না? হ্যাঁ রে, দেখতে পাচ্ছি। আমি ওই পুকুরের জলে আগুন লাগিয়ে দিতে পারি। বলি ও কুটিলি, তুই আরো কি পারিস? আমি আরো কি পারি? ওই যে তুমি কাঁচা বাঁশের ঝাড় দেখতে পাচ্ছ না? হ্যাঁ রে কুটিলি, হ্যাঁ। আমি ওই কাঁচা বাঁশে ঘুল লাগিয়ে দিতে পারি। বলি ও কুটিলি, তুই আরো কি পারিস? আরো কি পারি? হ্যাঁ রে, হ্যাঁ। ছিদ্র কলসিতে জল আনতে পারি। তাই নাকি? আরো কিছু পারিস নাকি? হ্যাঁ, পারি পারি পারি। কি পারিস রে কুটিলি? তোমাদের মতো সুন্দর সুন্দর বৌদিদের সুখের সংসারটাকেও ভেঙে দিতে পারি। বলি ও কুটিলি, হ্যাঁ, কি বলছিস? সুন্দর সুন্দর বৌদিদের সুখের সংসারগুলো ভেঙে দিতে পারিস, কিন্তু তুই জোড়া লাগাতে পারিস? জোড়া লাগানোটা আমার কাজ নয়। তাহলে সেটা কার কাজ? বলি ও মায়েরা, এক একটা সংসার হলো এক একটা কাঁচের সমান। কাঁচ যদি একবার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাকে কি জোড়া লাগানো যায়? যায় না। ঠিক তেমনি সুখের সংসার যদি একবার ভেঙে যায়, শত চেষ্টা করলেও জোড়া লাগানো যায় না। তাই সংসার ভেঙে দেওয়া আমার কাজ, জোড়া লাগানোটা নয়। বলি ও মায়েরা, আমার বৌদিকে আমি কতবার বারণ করেছি, বৌদি গো, আমি তো এই সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাখি, তুমি ওই যমুনার তীরে একলা একলা জল আনতে যেও। বৌদিকে আমি কতবার বারণ করেছি, বৌদি আমার কথা শোনে না। বৌদি গো, তুমি একলা একলা জল আনতে যেও না, ওখানে সর্বদাই ওই যে নন্দের বেটা কালাকেষ্টা বসে আছে আর রাধা রাধা বলে বংশীধ্বনি করছে। বৌদি গো, ওই ছোড়াটার মতি গতি মোটেও ভালো নয়, ছেলেটা কখন কি করে বসে এ কথা কেউ বলতে পারে না। আমার বৌদি আমার কথা শোনে না, আমার কথা উপেক্ষা করে বারে বারে ছুটে চলে যায় জল আনতে। বলি ও কুটিলি, হ্যাঁ? তুই আর একবার আমায় মনে করিয়ে দে, মনে করি আর কোনোদিন এই ভুল হবে না। ভুল হবে না? না রে, না। কিভাবে তোমায় মানা করেছি তুমি ভুলে গিয়েছো? হ্যাঁ রে কুটিলি, হ্যাঁ। তাহলে শোনো শোনো, আমি তোমায় আবার একবার মনে আমায় করিয়ে বলে দিচ্ছি। দিচ্ছি। ও বৌদি, ও
কুটিলে ও বৌদি, কি হয়েছে বল? ও বৌদি, ও বৌদি, বৌদি তোমায় বারে বারে করেছি মানা, বৌদি তোমায় বারে বারে করেছি মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও বৌদি, ও বৌদি, ও বৌদি, ও বৌদি। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলি কলঙ্কিনী নাম। ও বৌদি, ও বৌদি, ও বৌদি, ও বৌদি। চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, দেখলে পাশে রাধা রাধা ঘরে থাকা যায়। ও বৌদি, ও বৌদি, ও বৌদি, ও বৌদি, বৌদি তোমায় বারে বারে করেছি মানা, বৌদি তোমায় বারে বারে করেছি মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও বৌদি, ও বৌদি, ও বৌদি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও বল। বৌদি, ও বৌদি, ও বৌদি, ও বৌদি। বলি ও মায়েরা, আপনারা বলুন তো, এই সংসারের একমাত্র ননদী আমি, আমার বৌদি বাড়ির যত ননি দুগ্ধ ঘি মাখন আমাকে একটুকুও খেতে দেয় না। বলে ও কুটিলি, গৃহিণী যত ননি মাখন ছাড়া তোকে খেতে দিন নন্দের বেটা কালো কৃষ্ণ। হ্যাঁ, তুমি দাও তো। বলে ও কুটিলি, হ্যাঁ, ওই পাড়া থেকে ঘুরে ঘুরে এসি আমি যখন ননি মাখন ছাড়া ওই নন্দের বেটা কালো কৃষ্ণটাকে দিয়ে দিই, তাহলে তুই পাড়া থেকে ঘুরে এসে কি করিস? পাড়া থেকে ঘুরে এসে কি করব? ক্ষুধার জ্বালায় সারা বাড়িতে খাবার খুঁজে মরি, খাবার খুঁজে খুঁজে যখন কিছু না পাই, ওই হাঁড়ি কলসিতে পড়ে থাকা উচ্ছিষ্টগুলোই খাই। তাই নাকি? হ্যাঁ বল। বলে ও কুটিলি, হ্যাঁ। তাহলে এবার যাবি না আরো কিছু বলবি বল? বলবো বলবো বলবো। খেলা তো আদি শুরু হোগা, पिक्चर अभी बाकी है। বলি ও মায়েরা, সারা বৃন্দাবন মাথারে আমরা মা মেয়ে হলাম একমাত্র সতীনার। আমার বৌদি কৃষ্ণ কলঙ্কিনী। আমার বৌদির জন্য সারা পাড়ায় কান পাততে পারছি না। সারা পাড়ার লোকে বলে, ওরে কুটিলে তোর বৌদি কলঙ্কিনী। বলে ও কুটিলি, হ্যাঁ, এই বৃন্দাবনের মাঝে আমি কেমন কাণ্ড কারখানা করেছি তোর মা মেয়ে মুখ দেখাতে পারছি? একদম পারছি না। আর কি বলছিস, এই বৃন্দাবনের মাঝে নাকি তোর মা মেয়ে সতী নারী? একমাত্র সতী নারী। তোর মা মেয়ের এই সতীপনা দেখে আমার একটা কথা বলতে মন হচ্ছে। এ কি কথা? বলে ও কুটিলি, তাহলে আমার কাছে আয়। হ্যাঁ বলো না। তাহলে বলছে ভালো করে শোন। হ্যাঁ বলো বলো। বলি তোর মায়ের ঝি এতই সতী। ও কুটিলি, বলো। তাহলে বলবো তো? হ্যাঁ বলো বলো। বলি তোর মায়ের ঝি এতই সতী, তোদের পরনে কেন সাদা ধুতি? সতী পরনে কেন সাদা ধুতি? তোর মায়ের ঝি
সতী ও কুটিনি ও তোর মায়ে ঝিয়ে এতই সতী